আমার যদি চোখে পানি না দেখতো তাহলে আমি নাকি ওর জন্য কাঁদতাম। তো এক কথা হচ্ছে আমাকে আর ভালোবাসে না, আমাকে আর চায় না। তো আমি আমি ওরে ছাড়া থাকতে পারি না। আমি ওরে অনেক ভালোবাসি এবং এখনো ভালোবাসি। এমনও গেছে ও আমার মধ্যে পাড়া দিয়া রাখছে, এই জায়গায় পাড়া দিয়া দাঁড়ায় থাকতো। বেল্ট খুললেও আমারে মারছে, মানে মারছে তো মারছে, আমার শরীরে পুরো দাগ, ওর ভিতরে একটু কষ্ট লাগে না। আমি বলছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার যদি এত কষ্ট লাগে বা আমার যদি ভালোই না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তো বললো কি যে ঠিক আছে আমার সবাই এলে আমি ডিভোর্স দিয়ে দিব, তোরে ইউজ করছে আমি এতদিন। ও নাকি আমাকে ইউজ করছে। হাজবেন্ড বউ মানে হাজবেন্ড ওয়াইফ কি একটা স্ত্রীকে ইউজ করতে পারে? তো বিয়েটা কি ইউজ করার জিনিস? তা আমি বললাম কি যে দেখো মানুষ, আমার ফ্যামিলিকে জানাজানি হইলো, আমি কান্নাকাটি করলাম ঘরের ভিতরে। আমি আমার সবচেয়ে বেশি আমার বাপকে ভালোবাসি। আমার বাপ এটা দেখার পর মানে আর সে খাওয়া দাওয়া ছেড়ে দিছে। আমি ওর জন্য যেভাবে কান্না করছি, আমি কান্দতে কান্দতে আমার এই গলাটা ব্যথা চলে আসছে, আমার মানে মুখটা মানে ফাইটটা যায় যখন আমি কান্না করি। মানে আমি কি বলবো, আমি কি ভুল কাজটা যে করছি ওর বিশ্বাস করে। আমার 2 বছরের ছবি এবং সবকিছু ওর কাছে এখনো। আমার কথা যে পুরুষ মানুষ কেন এরকম, যে পুরুষ মানুষ তো বিশ্বাস করে তার সাথে সবকিছু করা, এইগুলো আবার মানে স্ক্রিনশট দিয়া ছবি দিয়া ভিডিও করা প্রকাশ করে, এটা কি ধরনের জিনিস? তারপর হচ্ছে ভাইয়া আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমি নিজে যাই ডিভোর্স দিয়ে দিছি। 4 মাস আগে ডিভোর্স দিয়ে দিছি, গত 4 মাস আগে সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়ে দিছি। ডিভোর্সের পর আমি 5-6 দিন মানে আমি মানে কোনো আমার মানে হুঁশ ছিল না যে আমি কই আছি কি করতেছি। তারপরে আমি একটু ঠিক হয়েছি একটু করে। তো এখন কথাটা হচ্ছে কি যে আমার ভিডিও গুলা কথায় কথায় বলে ছাড়া দিবে, আমাকে ব্ল্যাকমেল করে, আমাকে বলে যে তোমার সাথে আমি থাকতে চাই, যখন সময় হবে তখন বিয়ে করবো। মানে নিজের কাছে এত ঘৃণা লাগছে যে আমি কার সাথে সম্পর্ক করছি, কাকে বিয়ে করছি। আমি চাই যে কোনো মানুষ যে মানে ছেলে মানুষকে বিশ্বাস জানে এভাবে না করে যেভাবে আমি ওকে বিশ্বাস করছি। আমি যখন চাকরি করতাম নিজে টাকা খরচ না করে ওকে দিতাম। ও আমার থেকে কখন টাকা চাইতে কিভাবে জানেন? তুমি আমার 10,000 টাকা দাও। আমি 10,000 টাকা কেমন আনবো? আমি কি শুয়ে এনে দিব? আমি কি শুয়ে টাকা এনে দিব? তাহলে আমার শুইতে হবে। আমি কি শুয়ে এনে দিব? তুমি শো তাইলে আমার বলে। আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমি আমার লাইফটা এত ভালো ছিল। আমার বাবা যখন আমার জন্য বিয়ে ঠিক করছিল ইটালিতে, আমি শুধু ওর জন্য না করছি। আসলে কি জানেন, আমি একটা আনলাকি একটা মেয়ে, নাহলে আমার লাইফে কেন এরকম হবে? আমার কথা হচ্ছে আমি ওকে আর চাই না, আমি ওকে আর চাই না। আমি আমার মতো করে থাকবো। একটা কথা কি জানেন ভাইয়া, যারা ডিভোর্স হয়ে যায় না, যখন শুনে একটা মেয়ের যে বিয়ে হয়েছে, মানে মানুষটা যতই ছেলে ভালো তখন ওই ছেলে মানে ছেলেটা বলবে যে মেয়েটা আসলে খারাপ। ওরা বলবো যে ডিভোর্সি মেয়েটাই খারাপ। ডিভোর্সি মেয়েটার সাথে কি কি হয় তাহলে এটা জানতে চায় না মানুষ। আমি চাই না যে আমি ডিভোর্সি হই, আমি কখনো চাই না যে আমার জীবনে এই দাগটা লাগুক।